ভগবান শ্রীমন মহাপ্রভু আমাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলো আমাদের মাঝে মাঝে শোনা উচিত এবং এটি শ্রবণ করলেও আমাদের পারমার্থিক মঙ্গল হয়। তো তার আগে আপনারা সবাই একটা ভাগবতের শ্লোক বলেন আমার সাথে, সবাই বলুন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় 28 থেকে 29তম শ্লোক। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরায়োগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। ওম হরি ওম তৎসৎ। দেখেন, এখানে আমরা ভাগবতের একটি শ্লোক বলেছি, দুটি শ্লোক বলেছি। ভাগবতের এটি প্রথম স্কন্ধের দুটি শ্লোক, যেখানে বলা হয়েছে বাসুদেব হচ্ছে পরাবেদা মানে বেদের ঊর্ধ্বে, বাসুদেব পরামখা, মখা মানে যজ্ঞ, সকল যজ্ঞের সর্বশ্রেষ্ঠ ফলদাতা ফলভোগ তিনি। বাসুদেবের পরা যোগা, যোগা মানে যারা যোগ করে, যারা সাধন ভজন করে তাদের মধ্যে সর্বোচ্চ তিনি। বাসুদেব পরাক্রিয়া, সকল সকাম কর্মের সর্বশ্রেষ্ঠ ফলদাতাও তিনি এবং নিষ্কাম কর্মের সর্বশ্রেষ্ঠ ফলদাতা তিনি। বাসুদেব পরম জ্ঞানং, সকল জ্ঞানের সর্বোচ্চ জ্ঞান হচ্ছে বাসুদেব এবং বাসুদেব পরম তপ, সকল তপস্যার পরম স্থান হচ্ছেন বাসুদেব। বাসুদেব পরধর্ম, সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম বাসুদেব এবং সকল গতির শ্রেষ্ঠ গতি হচ্ছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। আমরা সেই বাসুদেব শ্রীকৃষ্ণের শরণাগত। তো মহাপ্রভু বলেছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। খেয়াল করবেন, মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লভ মাত্র মানে খুবই সামান্য সময়। যদি আপনারা এখানে সাধু সঙ্গ করতে আসছেন, বলছে এই সাধু সঙ্গই হচ্ছে সকল সিদ্ধি লাভ হয়। এই জন্য বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। কোন একটা শাস্ত্র নাই যেখানে সাধু সঙ্গের কথা বলা হয়নি। সেই যে দত্তাত্রেয়ের কথা দিয়ে শুরু করেছিলাম, সেই দত্তাত্রেয় বলেছেন যে এই দেহ হচ্ছে একটি তরী, এই ভবনদী পারের জন্য দেহ হচ্ছে তরী, আর এই তরীর একজন কাণ্ডারি লাগে, সেই কাণ্ডারি হচ্ছেন গুরু। এই গুরুরূপী কাণ্ডারির আশ্রয় গ্রহণ করে যে এই ভবনদী পারের জন্য চেষ্টা করেন, তিনি হচ্ছেন মোক্ষ লাভের অধিকারী। আর যিনি দুর্লভ মানব জন্ম পেয়ে, এই দুর্লভ দেহ নৌকারূপ দেহ পেয়ে, তরণী পেয়ে গুরুরূপ কাণ্ডারির আশ্রয় গ্রহণ করেননি, সে এই জীবনে শিক্ষিত হলেও, উচ্চ শিক্ষিত হোক, ধনী হোক, কুলীন হোক, জ্ঞানী হোক, যদি তিনি মুক্তির জন্য চেষ্টা না করেন, কাণ্ডারি গুরুর আশ্রয় না করেন, তাহলে তিনি হচ্ছেন আত্মঘাতী। তিনি হচ্ছেন কি? আত্মঘাতী। তাই আত্মঘাতী হওয়া চলবে না। যখন কেউ আত্মঘাতী হয় আমরা তাকে নিন্দা জানাই, বলি যে এই ব্যক্তিটি আত্মহত্যা করেছে, কিন্তু শাস্ত্র বলছে প্রকৃত আত্মঘাতী হচ্ছেন যিনি গুরুরূপ কাণ্ডারের আশ্রয় গ্রহণ না করছে
তিনি, এবং যিনি দেহরূপ তরণী দিয়ে এই ভবনদী পারের চেষ্টা করেননি তিনি হচ্ছেন আত্মঘাতী। তাই মহাপ্রভু বলেছেন তুমি সাধুর সঙ্গ করো, সাধুর বাজারে যাও, এটি হচ্ছে সাধুর বাজার।